রান্না দুপুরের জন্য চড়াই দিছি, আগে একটু ভর্তা ভাত করবো চট করে। আমার তো মামুনের ক্ষুধা পেয়েছে, তা আজকে দুপুরে স্পেশাল রান্না করব। এই যে বুটের ডাল আমি ঘুম থেকে উঠে ভিজিয়ে রেখেছি একটু নরম হওয়ার জন্য, আর স্পেশালি রান্না করব ওই যে ওই দিন একটু মাংস নিয়ে আসা হয়েছিল না, একটু টুকরো টুকরো করে তেল দিয়ে আমি রেখে দিয়েছি, যে এই বুটের ডালটা আমি তেল দিয়ে রান্না করব। তো জানি না কেমন হবে, তবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে বুটের ডাল তেল দিয়ে কেমন করে, খাসির মাংসের তেল দিয়ে দাও। তো যাই হোক, আমি আগে এটা সিদ্ধ দিব, বুটের ডালটা একটু সিদ্ধ দিয়ে রাখি, তাহলে আমি যখন এই মাংসের তেলটা কষাবো তখন খেতে ভালো লাগবে। এই যে একটু ইয়া দিব, বেশি করে একটু ঝাল দিব, আর আমি বরাবরই একটু কিন্তু ঝাল ভীষণই পছন্দ করি, এদিকে একটু ঝাল দিব। এখন একটু সিদ্ধ দিতে থাকি। একটু সরিষার তেল দিলে কি হয়, মানে এই যে প্রেশার কুকার থেকে যেটা, এটা কিন্তু যে ফেলা দিয়ে উতলায় আর কি, ওইটা কিন্তু উতলাবে না। তো একটু সরিষার তেলও দিয়ে দিব। আসলে গৃহিণীদের তো অনেক টেকনিক করে কিন্তু সংসার করতে হয়, প্রত্যেকটা মেয়েরাই কিন্তু সংসার দেবে যে টেকনিক করে সংসার করে, শুধু আমি না, প্রত্যেকটা মেয়েই। তো যাই হোক, প্রেশার কুকারে এখন আমার সিটি হতে থাকুক। এদিকে আমার ভাতটা, এই যে আমার মেয়ের প্রচন্ড ক্ষুধা পাইছে মেয়ের, এখনো আমি এই যে চাউলটা সম্পূর্ণ দেওয়া হয়নি। ততক্ষণে আমুড়ি খাও মামুনি, আমার মামুনিটা ক্ষুধা লাগছে, আজকে অনেক কাজ করছি, আর প্রতিদিন এত কাজ থাকে জমা, কিছুই বুঝি না। আমার মেয়ে প্রচণ্ড ক্ষুধা লাগছে। এদিকে একটু ভর্তা ভাত তাড়াতাড়ি চড়াই দিছি, তারপরে তো একটু বলতেছি খাও আমুড়িটা খেয়ে একটু পেটটা অন্তত ঠান্ডা থাকুক, তাই না? আমটা কিন্তু অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর, বেছে বেছে আম নিয়ে আসি। তোমার বাবা কিন্তু ভালো আম কিনতে পারে না। তুমি আমুড়িটা খেয়ে নাও মা। মা বলো। মাটির হাঁড়িতে রান্না করতে এতক্ষণ লাগে? না বাবা, হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, আমি এখন একটু দমে দেবো। আর মা দিদাকে কেন দেখেছি যে মাটির হাঁড়িতে ভাত রান্না করে, আর মা তো সবসময় বলে যে মাটির হাঁড়িতে ভাত খাওয়া অনেক ভালো, একটু রেস্টে দে, তাহলে ভাতটা ঝরঝরে হবে। স্পেশালি এই যে বুটের ডাল দিয়ে খাসির তেল, এই খাবারটা অনেক মজা। আজ বেশ কিছু দিন করতে যাচ্ছি কিন্তু হয়ে উঠতেছে না। এই যেখানে ভর্তা আছে, তো ভর্তা খাই না কোনটা থেকে কোনটা খাই বুঝতে পারতেছি না। দারুণ, একদম দেশি লেবু। খেয়ে দেখি আগে কেমন হয়েছে। আমি তো ভাবছিলাম বিয়ে বাড়ির মতো করে করবো, কিন্তু আলু দেওয়াতে কি কি একটু আলাদা করে স্পেশাল করে করলাম, একটু স্পেশাল করে করলাম। দারুণ দারুণ। এই যে একটু মাংস আছে, অনেক মজা। এই দেখো তেল, তেল একদম রসগোল্লার মতো, দেখো দেখো তুল তুল হয়ে আছে, দেখছো? এত মজা।